ভাই পুকুরটা দেখেছেন কত সুন্দর। আরে পাগল, এই পুকুর নিয়ে তো আমার বিশাল একটা বিজনেস প্ল্যান আছে। বিজনেস প্ল্যান? কি বিজনেস প্ল্যান? আরে বিজনেস প্ল্যান ও তুই বুঝবি নি, আমি কলি তারপরে তুই বুঝতে পারবি। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরই মনে কর বড় বড় মিনার কাপ গ্লাস কাপ মাছ যদি ছাড়ি, এরা তো অল্প কয়দিনই ডিম দেয়। এই ডিমে মনে কর আরো দ্বিগুণ মাছ হয়ে যাবে, এই একদিকে লাভ। তাছাড়াও এই জায়গা মনে কর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল কপতিরা সব সময় ঘুরতে আসে। সেই জন্য আমারও একটা প্ল্যান রয়েছে, এই পুকুরের মধ্যে 4-5টা রেস্টুরেন্ট বানাই দেবো। মনে কর প্যাডেল বোট চালাই যাবে, ওই জায়গায় রেস্টুরেন্টে বসবে, রেস্টুরেন্টে বসে পা মনে কর পানিতে ভিজাবে আর কফি খাবে। আর মনে কর ওই পুকুর পারে এক কোনায় মনে কর এই রোদের মধ্যে অনেকে চেয়ার স্কিন নষ্ট হয়ে যাবে, তো তাই ছোট ছোট 2-1টা টং বানাবো। ওইখানে যে অনেকে পিস্টাম করবে, ঘন্টা প্রতি 200 টাকা। মনে কর বিনা পুঁজির ব্যবসা, সেই বিজনেস। ভাই তাহলে ওই টোঙ্গরের সাইডে না একটা ওষুধের দোকান দিয়েন, বিশাল বিজনেস হবে না? আরে পাগল, ওই বিষয়টাও তো আমার মাথায় আছে। মনে করে এই রোদের মধ্যে অনেকে আসবে, মাথাটা ঘুরে পড়ে যাবে, ডিহাইড্রেশনের একটা ব্যাপার আছে না। মনে করে একটা ওষুধের দোকান দেবো, ওই ওষুধের দোকানে তুই বসবি। ওষুধ সম্পর্কে তো তোর ভালো জ্ঞান আছে। হ্যাঁ ভাই, আমার ওষুধ সম্পর্কে বিশাল জ্ঞান আছে। আমি মাথায় জ্বালার বড়ি, পেট ব্যথার বড়ি, জ্বরের বড়ি, তারপরে ওই যে জন্ম বিরতিকরণ ওষুধ আছে না, সব চিনি। আচ্ছা ঠিক আছে, ওই ওষুধের দোকানে তোরেই বসতি দিবানে। ঠিক আছে ভাই, তাহলে ওই ব্যবসা শুরু করতেছেন কবে? আরে ব্যবসাতে শুরু করব, টাকা পয়সাটাই নেই, টাকা পয়সা ম্যানেজ করি তারপরে ব্যবসাটা শুরু করবানে। 1 টাকা নেই পকেটে, আবার ব্যবসার পলিসি শিখেছে শালার ফকির নিমার্কা লক্ষণ করে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে টাকা পয়সা লাইন করে ব্যবসা শুরু করার আগে আমারে কয়ে নেন। আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সা ম্যানেজ করে ওই দোকানে তোমারই বসাবানে, তোমার কোনো টেনশন নেই, থাকো আমি গেলাম। 1 টাকা নেই পকেটে, বাতলা দিতে আছে। কি দেখি করব, বাড়ি কথা শুনতে শুনতে আমি শেষ, আর ভাল লাগে না। কিরে সাদ, এখানে বসে বসে কি ভাবতেছিস একা একা? আর বন্ধু কইস নি, বাড়ির থেকে বিশাল আকারে প্রেশার দিচ্ছে কাজ কামের জন্য, টাকা পয়সার জন্য। বাড়ির অবস্থা তো জানিস, বিষয়টা ভালো না। আসলে তোরে দেখ কিচ্ছুই হবে না। এই যে যে এই জায়গায় তুই বসে আছিস, এত বড় জায়গা, এই জায়গাটা নিয়েও তো তুই একটা ব্যবসা বাণিজ্য করে খাতে পারিস। কি করছিস বন্ধু, এই জায়গায় আবার কি বিজনেস করব? এই জায়গায় কি বিজনেস করবি তাই না? এই যে এত সুন্দর একটা জায়গা, তুই যদি এই জায়গা ডুপ্লেক্স ফ্ল্যাট বাড়ি বানাস, তোর তো মাসে 40-50 লাখ টাকা ফ্ল্যাট ভাড়া পাবি। তাছাড়া পাশে একটা সুইমিং পুল বানাবি, বেবি পার্ক বানাবি, বাচ্চারা আসবে খেলাধুলা করবে, টিকিট নিবি 40 টাকা। সুইমিং পুলে গোসল করলেই 200 টাকা। এই বাহাদুরপুরে একটা সুইমিং পুল হয়েছে, দেখেছিস না? টিকিট মাত্র 200 টাকা, যায় ডুব দিয়ে গোসল করে আইসে 200 টাকা দিয়ে চলে আসে। বিজনেস ওইটারে বলে বিজনেস। আর তোর তো এত বড় জায়গা আছে, পাশে মনে কর 3-4টা সুপার শপ দিবি, লোকজনের বাজার করা লাগে না। তোর সুপার শপে আসবে, কেনাকাটা করে মনে কর বাড়িতে রান্না করবে। তাছাড়া অনেক মানুষজন তো মনে কর অসুস্থ, ওষুধ লাগে, ওষুধের জন্য তো ওই দওয়াটা না যাওয়া লাগে। আর তুই যদি তোর এই ফ্ল্যাটের পাশে 4-5টা ফার্মেসি দিস, তাহলে তো মানুষের আর দূরে যাওয়া লাগবে না, তোর মনে কর বিশাল বিজনেস হবে। বন্ধু বুদ্ধিটা তো খুব সুন্দর দিছিস, কিন্তু কথা হচ্ছে কি, এই জায়গা তো আর পাবেন না। তারপরে আমাদের এত টাকা পয়সা নেই যে এত বড় বিজনেস করব। এই যে তুই একটা কথা কলি, আমি তোর যেই বুদ্ধিটা দিলাম, এই বুদ্ধিটাও তোর কারো কাছ থেকে নিতে গেলি 20-30 হাজার টাকা খরচ হইতো। তুই বন্ধু হিসাবে তোর ফ্রিতে বুদ্ধিটা দিলাম, তুই টাকা পাবি কনে, পয়সা পাবি কনে, জমি কনে পাবি, সেইটা হলো তোর ব্যাপার। তুই আমারে কেন জিজ্ঞেস করতেছিস? তোরে বুদ্ধিটা দিয়ে আইলস, থাক তুই। কথাটা কি কয়ে গেল, সব তো মাথার পথ দিয়ে গেল। সারাদিন বিজনেস প্ল্যান করে, নিজে তো দেখি না কোনো কিছু করতে। শোন আসিফ, আমার কাছে বিজনেস পরিকল্পনা করতে কোনো ব্যাপারই না। এই যে দেখ একটা আচার, এই আচার বানাতে কয় টাকাই বা খরচ? বাড়ির গাছের থেকে কুল পারবো, খাজুরাতে গুড় কিনে নিয়ে আসবো, নিয়ে আসে কুল আর গুড় চুলোই মনে কর ঘুইটে পলিথিনের মধ্যে ভরে বাজারে সাপ্লাই করব, প্রতি পিস 10 টাকা। মনে কর বিজনেস করতে সময় লাগে না, বিজনেস করতে গেলে ব্র্যান্ড থাকা লাগে। এই ব্র্যান্ড তো তোকের মধ্যে নেই। তোরা যদি বিজনেস করতে চাস আমারে বলবি, আমি তোকে ফ্রিতে বিজনেস প্ল্যান দিয়ে দেবো, কোনো খরচ নেই, শুধু আমারে একটু দেখবি। ভাই আপনার মাথায় তো বিশাল বিজনেস আইডিয়া। আরে আমার মাথায় বুদ্ধি পাগল, আমি যদি ইচ্ছা করি প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, যেখানেই তাকাই সেখানে কোটি কোটি টাকার ব্যবসা। এই থাম, আজ 3 মাস ধরে তুই 150 টাকা ইনকাম করতে পারলি না, আর কোটি কোটি টাকার বিজনেস শিখছিস লোকেরে। ভাই আপনি কিন্তু আমার ভাই বাগারের সামনে অপমান করতেছেন। আপনি না হয় আমার মন থেকে চিনতে পারেননি, কিন্তু আমার ভাই বাগাররা আমার ঠিকই চিনেছে। ধর তোর ভাই ব্রাদার,
ভাবলাম তোরে বিয়ে শাদী দিলি তুই একটু ভালো হবি নি। যেখানে মেয়ে দেখতে যাই মেয়ের বাপ কয় আপনার ভাই কি করে, মুখ থাকে আমার। বড় ভাই, ভাই ব্রাদাররা না থাকলে বিয়েতে বরযাত্রী যাবে কারা? আর বিষয়টা হচ্ছে শোনেন, এই বিয়ে শাদী নিয়েও কিন্তু আমার একটা বিজনেস প্ল্যান আছে। কি বিয়ে নেও তোর বিজনেস? বড় ভাই, আপনি আমার জন্য মেয়ে দেখতেছেন, ওই মেয়ের বাপ হচ্ছে চাকরিজীবী। আমি তো চাকরিজীবী শ্বশুর দেখে বিয়ে করব না, আমি বিয়ে করব গ্রাম্য শ্বশুর দেখে, যার গ্রামে 2-3টে পুকুর থাকবে। ওই পুকুর নিয়ে মনে করেন আমার একটা বিজনেস প্ল্যান আছে। পুকুরের উপরে মনে করেন বাঁশ ঝাড়তে বাঁশ কেটে মনে করেন মুরগির খামার, হাঁসের খামার বানাবো। ওই হাঁসের যে বিষ্ঠাটা বেরোবে মনে করেন বিষয়টা পুকুরে পড়বে, পুকুরের মাছও খাবে। মনে করেন বিনা টাকায় 2 দিক থেকেই ব্যবসা। আবার মুরগিতে ডিম পারবে, ডিম মনে করেন আমার বউ খাবে, আপনি খাবেন, আমার শ্বশুররা খাবে, তাছাড়া আমার ভাই বন্ধু যারা আছে ওরাও খাবে। বিষয়টা ভালো না? বিজনেস আর বিজনেস। ধুৎ, তোর বিজনেসের গোষ্ঠী মারি। দাঁড়া তুই, দাঁড়া। এমন বিজনেস প্ল্যানার বন্ধুকে মেনশন দিয়ে দৌড় দেন।